আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা অনুষদের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্রের দ্য আনফরগেটেবল হিস্ট্রি যে বাকি অংশটুকু আছে সেটা আজকে আলোচনা করবো তোমাদের সাথে। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। মাই ব্রাদার্স, the assembly has been called into session on the 25th of March. আমার ভাইয়েরা, মার্চের 25 তারিখে অ্যাসেম্বলি ডাকা হলো। বাট দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্ট্রিটস হ্যাজ নট ড্রাইড। রক্তের দাগ এখনও শুকায় নাই। অ্যাবাউট দ্য 10th অফ দিস মান্থ, এই মাসের 10 তারিখে, আই হ্যাভ টোল্ড দেম, আমি তাদেরকে বলেছিলাম, মুজিবুর রহমান উইল নট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স বিকজ দ্যাট উড মিন ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড। এখানে ওয়েডিং মানে হচ্ছে কোনো কিছু পাড়া দিয়ে যাওয়া, অর্থাৎ মানে 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 পদবিষ্ট করে যাওয়া অথবা উপর দিয়ে যাওয়া, এই ধরনের অর্থ কি মিন করে ওয়েডিং। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মুজিবুর রহমান সে কী করবে না, সে যোগদান করবে না রাউন্ড টেবিল কনফারেন্সে, কারণ সেখানে যাওয়া মানে হচ্ছে কি, যেই রক্ত ঝরানো হয়েছে সেই রক্তের উপর দিয়ে যাওয়া। Although you have called the assembly into session, you will have to listen to my demands first. যদিও আপনি অ্যাসেম্বলি ডেকেছেন, প্রথমে আপনাকে আমার কিছু দাবি দেওয়া আছে, সেগুলো কি শুনতে হবে। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল। আপনাকে মার্শাল ল কী করতে হবে? প্রত্যাহার করে নিতে হবে। উইথড্র মানে হচ্ছে কি প্রত্যাহার করা। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাক্স। সশস্ত্র যত আর্মি যারা আছে, সশস্ত্র বাহিনী যারা আছে, যে সমস্ত লোক আছে, তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। আচ্ছা, ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার। আপনাকে অবশ্যই কী করতে হবে? তদন্ত করতে হবে কীভাবে আমার এই দেশের লোকদেরকে হত্যা করা হয়েছে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। এবং তারপরে আপনাদের কী করতে হবে? ট্রান্সফার করতে হবে পাওয়ার, অর্থাৎ ক্ষমতা হস্তান্তর করতে হবে এই দেশের কি জনগণের যে প্রতিনিধি যারা আছে তাদের কাছে। ইট ইজ অনলি দেন আই উইল ডিসাইড ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট। ঠিক তখনই আমরা সিদ্ধান্ত নিব আমরা কি অধিবেশনে আমাদের যে সিটে কি আসনে কি বসবো না। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। আমি প্রধানমন্ত্রী চাই না। উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস। আমরা এই দেশের জনগণের কি অধিকার চাই। I want to state clearly that from this day, Bangladesh courts, magistracies, government offices and educational institutions will be shut down indefinitely. আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আজ থেকে বাংলাদেশের যে কোর্ট কাছারি, সরকারি যে অফিস আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলি কি অনির্দিষ্টকালের জন্য কি বন্ধ থাকবে। সো দ্যাট দ্য পুয়ার ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে করে গরিবরা কষ্ট না পায়। সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপস, কঠোর কোনো আন্দোলনে যাওয়া যাবে না। অল আদার থিংস উইল বি এক্সেমটেড ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক ফ্রম টুমোরো। আচ্ছা, এগুলো ছাড়া বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো থেকে কি রহিত থাকবে সাধারণ ধর্মঘট ফ্রম টুমোরো, আগামীকাল থেকে। রিক্সাস, হর্স ক্যারিয়েজেস, ট্রেনস অ্যান্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ। রিক্সা, তারপরে যে ঘোড়ার গাড়ি যেগুলো আছে, তারপর ট্রেন, লঞ্চ, সেগুলো চলতে পারবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, জাজেস কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সাচ এস ওয়াবদা উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক। আচ্ছা, এদের কি করা যাবে না, বন্ধ করা যাবে না, তাদের কাছে চলতে থাকবে। অন দ্য 28 মাসের 28 তারিখে এমপ্লয়িজ উইল গো অ্যান্ড কালেক্ট দ্য স্যালারিজ। কর্মচারীরা তারা কী করবে? তারা যাবে এবং তাদের কি স্যালারি কী করবে? কালেক্ট করবে। If their salaries are not paid, if another bullet is fired, if my people are shot dead again, I request all of you, convert every house into a fort. যদি তাদের বেতন না দেওয়া হয়, যদি আমার লোকের উপর একটা গুলি করা হয়, ইফ মাই পিপল আর শট ডেড অ্যাগেন, তাদেরকে আবার যদি গুলি করা হয়, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদেরকে বললাম প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো,
কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ। শত্রুর সাথে মোকাবেলা করো, তোমার যা কিছু তাই নিয়ে কি শত্রুর সাথে কি মোকাবেলা করতে হবে। And even at the risk of your life, and even I am not around to direct you, shut down all shops and make sure that traffic on all roads and ports are brought to a standstill. স্ট্যান্ডস্টিল মানে হচ্ছে কি বন্ধ থাকা বা বন্ধ করে দেওয়া, এই টাইপের কি অর্থ বোঝায়। ইভেন অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, যদি তোমার জীবন বিপন্ন হয়, এবং ইভেন ইফ আই নট অ্যারাউন্ড টু ডিরেক্ট, যদি তোমাদেরকে আমি নাও বলতে পারি, শাট ডাউন অল শপস অ্যান্ড মেক শিওর, সকল দোকানপাট বন্ধ করে দেবে এবং নিশ্চিত করবে যে কোনো গাড়ি ঘোড়া যাতে চলাচল করতে না পারে। ইফ নিড বি উইল স্টার্ভ টু ডেথ, যদি প্রয়োজন হয় আমরা আমরা উইল স্টার্ভ টু ডেথ অ্যান্ড বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, যদি দরকার তাহলে আমাদের দরকার হলে আমরা মরতে রাজি, বাট উই উইল গো, কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে আমাদেরকে ওই সংগ্রাম ফর আওয়ার রাইটস, আমাদের অধিকারের জন্য। টু দোজ ইন দ্য আর্ম ফোর্সেস আই হ্যাভ দিস টু সে, যারা আর্মিতে যারা আছেন তাদেরকে আমি বলবো, ইউ আর মাই ব্রাদার্স, আপনারা আমার ভাই। স্টে ইন ইউর ব্যারাক, স্টে ইন ইউর ব্যারাকস অ্যান্ড নো ওয়ান উইল বোদার ইউ, আপনারা ব্যারাকে থাকেন, কেউ আপনাদেরকে বিরক্ত করবে না। বাট ডোন্ট ট্রাই অ্যাগেন টু এম ইউর বুলেটস অ্যাট আওয়ার চেস্ট, কিন্তু চেষ্টা করবেন না আমার ভাইকে গুলি করার চেষ্টা করবেন না। ইউ ক্যানট সাপ্রেস 70 মিলিয়ন পিপল, 7 কোটি জনগণকে আপনারা কী করতে পারবেন না, দমিয়ে রাখতে পারবেন না। সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ার সেলফ, নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, যেটা আমরা শিখেছি কীভাবে আত্মত্যাগ দিতে হয় বা কীভাবে উৎসর্গ করতে হয় নিজেদেরকে, কেউ আমাদের কী করতে দমিয়ে রাখতে পারবে না। অ্যান্ড অ্যাজ ফর আওয়ার মার্টিরস অ্যান্ড দোজ হু হ্যাভ বিন ওন্ডেড, অ্যান্ড অ্যাজ ফর আওয়ার মার্টির অ্যান্ড দোজ হু হ্যাভ ওন্ডেড, যারা এখন পর্যন্ত হতাহত হয়েছে, উই ইন দ্য আওয়ামী লীগ উইল ডু এভরিথিং উই ক্যান টু অ্যাসিস্ট দেম অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, আওয়ামী লীগে যারা আমরা আছি সবাই আমরা কী করবো, তাদেরকে সহায়তা করবো। অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য means please give what little you can to our relief committee. To owners of factories whose workers had participated in the general strike the last 7 days, I have this to say, make sure that they are paid wages for those days. To government employees, I have this to tell, you will have to listen to my directives. Till our country is liberated, taxes and custom duties will not be collected. No one will pay them either. কেউ দিবেও না। আচ্ছা, তারপর দেখো, রিমেম্বার the enemy is amidst us to create chaos and confusion, to create anarchy and to loot. In our Bengal, Hindus, Muslims, Bengalis and non-Bengalis are all brothers. We are responsible for their safety. Let us not taint ourselves in any way. মনে রাখবে যে শত্রুরা সবসময় আমাদের মাঝে আছে একটা ক্যাওস তৈরি করার জন্য, অর্থাৎ বিশৃঙ্খলা তৈরি করার জন্য, একটা অ্যানার্কি তৈরি করার জন্য, টু লুট আমাদের কি লুণ্ঠন করার জন্য। আমরা বাঙালি এবং হিন্দু মুসলমান, তারপরে বাঙালি অবাঙালি যারা সবাই আমরা ভাই, আমরা আমাদের এই যে সেফটির জন্য আমরা কি আমাদের নিজেদের দায়িত্বে থাকতে হবে। লেট আস নট টেন্ট আওয়ারসেলফ ইন এ ওয়ে, কোনোভাবেই আমাদের কি এই যে ইউনিটিটা আছে সেটা কি কোনোভাবে কি এটা ভেঙে ফেলা যাবে না। রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, মনে রাখবে তাদের কাজের কথা যারা রেডিও অ্যান্ড টেলিভিশনে কাজ করে। ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আর নট রেডি টু লিসেন টু আস, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার। আচ্ছা, ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আর নট রেডি টু লিসেন টু আস, যদি আমাদের কথা না শুনে নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, কোনো বাংলা সেখানে কাজ করতে যাবে না। ব্যাঙ্কস উইল ওপেন ফর 2 hours এভরি ডে সো দ্যাট পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, ব্যাঙ্ক 2 ঘন্টা কী খোলা রাখতে হবে যাতে আমাদের জনগণ, যাতে আমাদের লোকেরা কী করতে হবে, যাতে স্যালারি নিতে পারে। বাট উই উইল নট অ্যালাউ ইভেন এ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান, অর্থাৎ পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে যাতে 1 টাকাও না যায় সেটা খেয়াল রাখতে হবে। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রোড, ইউ উইল সি টু দ্যাট। But if any attempt is made to exterminate our people, all Bengalis must take appropriate action. যদি কোনো প্রচেষ্টা করা বা চেষ্টা করা হয় আমার জনগণকে কি দমিয়ে ফেলার জন্য, অল বেঙ্গলিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সকল বাঙালিদের কী করতে হবে, যথাযথ কি অ্যাকশন নিতে হবে। ফ্রম রিভলিউশনারি কমিটি আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ামী লীগ, every village, every community
Be prepared to act with whatever you have to your possession. Remember, since we have already had to shed blood, we will have to shed a lot more of it. By the grace of God, however, we will be able to liberate the people of this land. The struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. Long live Bengal. এখানে বলা হচ্ছে যে ফর্ম রিভলিউশনারি কমিটিজ আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ামী লীগ ইন এভরি ভিলেজ, অর্থাৎ রিভলিউশনারি বৈপ্লবিক যে কমিটি আছে আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ, তোমার যা কিছু তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে থাকে যেন যেহেতু আমরা রক্ত দিয়েছি, আমাদেরকে কি আরও রক্ত দরকার যদি মনে হয় আরও রক্ত দিব ইনশাল্লাহ। বাই দ্য গ্রেস অফ গড হাউএভার উই উইল হ্যাভ টু লিবারেট, আমাদের দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ স্ট্রাগল ফর ফ্রিডম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এইবারের সংগ্রাম দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমানসিপেশন, এইবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। দিস স্পিচ হ্যাজ বিন ট্রান্সলেটেড বাই ফখরুল আলম। আচ্ছা, তো আশা করি তোমরা যারা এই বাকি অংশটুকু তোমরা যারা পড়েছো আগে থেকে, অবশ্যই তোমরা ভোকাবুলারিগুলো তোমাদের বইতে যে বইগুলো দেওয়া আছে, অর্থাৎ মডেল কোশ্চেন যেগুলো দেওয়া আছে সেগুলো কি ভালো করে মুখস্থ করবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো।